এই সেই জান্নাতুল বাকি, যেখানে শুয়ে আছে অনেক সাহাবীগণ। আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য কবর, কোনো চিহ্ন নাই কোনটা কার কবর, কোনটা সাহাবীর কবর আর কোনটা সাধারণ মানুষের কবর, কোনো চিহ্ন নাই। এখানে আবার কোনো মাজার ব্যবসায়ীও নাই, সবাই যার যার মতো করে কবর দিয়ে চলে যাচ্ছে, আর যারা জিয়ারার উদ্দেশ্যে ঢুকতেছে তারা জিয়ারত করতেছে। আবার সবসময় ঢোকা যায় না, ফজরের নামাজের পরে ঢোকা যায়। সব মাজার পূজারি মনে হয় বাংলাদেশে এই সাহাবীদের কবর যদি বাংলাদেশে থাকতো, তাহলে মাজার ব্যবসায়ীরা কী যে ব্যবসা করতো আল্লাহ জানে। দেখেন এখানে শত শত হাজার হাজার কবর, কোনটা কার কবর কোনো চিহ্ন নাই, চিনবেও না। দেখেন এখানে যে সাহাবীরা শুয়ে আছে, আর বাংলাদেশের যে মাজারগুলো আছে, এই সাহাবীদের ধারে কাছেও যেতে পারবে না ওরা। কিন্তু বাংলাদেশে কিছু আলেম আছে মাজারকে পূজা করে, মাজারকে পুঁজি করে সাধারণ মানুষকে ঠকায়। আর আমরা সাধারণ মানুষ যারা আছি, নিজে না খেয়ে, নিজের মা বাবাকে না খাইয়ে, আশপাশের গরিব মানুষকে না খাইয়ে, গরু ছাগল সব মাজারে গিয়ে ওই মাজার বাবাকে দিয়ে আসি। আর মাজার পূজারীরা এগুলা নিয়ে ধনী হতে থাকে, একতলা বিল্ডিংকে 5 তলা বানায়। কিন্তু এই মসজিদ জান্নাতুল বাকিতে দেখেন কোনো মাজার নাই, সাহাবীদেরও কোন সাহাবীর কবর কোনো চিহ্ন নাই। রে বাংলাদেশের মৌলবীগণ আমাদের সাধারণ পাবলিককে আর কত ধোঁকা দিবে আল্লাহ জানে। এখানে না গেলে বোঝা যায় না। আল্লাহ আমাদের দেশের আলেম ওলামাদেরকে হেদায়েত দান করুক, আমিন। রো রো হ্যাঁ টাকা না করতে পারে না তাতে বুঝতেছেন না তো। ইট ইট সফরে বেরোবো, সফর করে মদিনা জিয়ারত করবো না, এই নামাজ পড়ে বাইরেছিলাম ফজরে। হ্যাঁ নামাজ পড়ে বাইরেই বাকিতে ঢুকলাম, আমি বাইরে বাইরে জমজমের পানি খামো, তারপরে নাস্তা করে দিয়ে দেবো। কালকে মক্কায় যায়, মক্কায়